টানা ৩ বছর মোবাইলে হাত দেননি এই মেয়েটা। মোবাইল ফোনের সাথে কোনো সম্পর্কই ছিল না, আর আজ তার ফল পেয়েছেন হাতে নাতে। আমাদের দেশের সর্বকনিষ্ঠ আইএএস অফিসারদের মধ্যে ইনিও একজন, নেহা বৈদওয়াল। প্রবল ইচ্ছে শক্তি আর কঠিন অধ্যাবসায় একটা মানুষকে যে কোথায় নিয়ে যেতে পারে তার প্রমাণ নেহা। না, এই সাফল্য অবশ্য একেবারে আসেনি। ৩ বার ব্যর্থ হয়েছেন, চতুর্থবারের স্বপ্ন পূরণ করতে পেরেছেন নেহা। আসলে মেয়েটার সাফল্যের পেছনে ছিল আত্মত্যাগ আর জেদ। মাত্র ২৫ বছর বয়সেই ভারতের সর্বকনিষ্ঠ আইএএস অফিসারদের তালিকায় নাম লিখে ফেলেছেন নেহা। নেহার মতো যারা আইএএস অফিসার হতে চান তাদের কাছে সকলের অনুপ্রেরণা। আজ আপনাদের সাথে আলাপ করাবো দেশের সর্বকনিষ্ঠ আইএএস অফিসারের সাথে। সাফল্যের মূল মন্ত্রটা কি জানেন? চেষ্টা আর জেদ। এই দুটো শব্দ কারুর মাথায় যদি একবার গেঁথে যায় তার সফলতা কেউ আটকাতে পারে না। আসলে স্বপ্ন তো এমনই হওয়া উচিত যেটা ঘুমিয়ে নয়, আপনাকে সারাক্ষণ জাগিয়ে রাখবে। নেহার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। আইএএস অফিসার হওয়ার জন্য নিজের মোবাইল ফোনের সাথে ৩ বছরের জন্য সম্পর্ক পুরোপুরি ত্যাগ করে দিয়েছিলেন। ভাবতে পারছেন, যেখানে আমাদের একটা মুহূর্ত ফোন ছাড়া চলে না, সেখানেই মেয়েটা কি মারাত্মক একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। শুধুমাত্র নিজের স্বপ্ন পূরণ করবেন বলে দিন রাত পরিশ্রম করেছেন। এই সাফল্য অবশ্য একদিনে ধরা দেয়নি, এর পেছনে ছিল অনেকগুলো না ঘুমানো রাত, অনেকগুলো আত্মত্যাগ। প্রথম ২ বার পরীক্ষায় বসেও প্রিলিমিনারি গণ্ডি পার করতে পারেননি। তৃতীয়বার মেন্স পরীক্ষায় বসলেও সাফল্যের মুখ দেখেননি, তবুও হাল ছাড়েননি। তার ফল হাতে নাতে পেয়েছেন চতুর্থবার। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল ৫৬৯। ২৫ বছর বয়সী এই আইএএস অফিসারের এখন পোস্টিং গুজরাটে। নেহা বৈদওয়ালের জন্ম রাজস্থানে, ছত্তিশগড়ের রায়পুরে বেড়ে উঠেছেন। জানেন, এই কিছু করে দেখানোর জেদটা নেহার মনে তৈরি হয়েছিল সেই ছোটবেলা থেকেই। ৫ম শ্রেণীতে যখন প্রথমবার ফেল করেছিলেন তখন ভেঙে পড়েছিলেন, তবে আত্মবিশ্বাস হারাননি কোনোদিনই। চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে শিখে নিয়েছিলেন। শুধু তাই নয়, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও লড়াই করতে শিখে গিয়েছিলেন। একবার সাক্ষাৎকারে নেহা জানিয়েছিলেন বাবার সাথে মধ্যপ্রদেশে ভোপালে শিফট করেছিলেন। সেখানে এমন এক স্কুলে ভর্তি হন যেখানে ইংরেজিতে কথা বলা বাধ্যতামূলক, এমনকি হিন্দিতে কেউ কথা বললেই জরিমানা। ধীরে ধীরে ইংরেজি বলাটাও রপ্ত করে নেয়। আজ সেই ফেল করা মেয়েটাই দেশের আইএএস অফিসার। নেহার বাবাও পেশায় একজন উচ্চপদস্থ আয়কর আধিকারিক, ফলে বাবার পদচিহ্ন অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন নেহা। তাই সিভিল সার্ভিসেস ইউপিএসসি পরীক্ষায় বসার কথা ভেবেছিলেন, কিন্তু এখানেও ব্যর্থতা তাকে ঘিরে ধরে। ৩ বারের ব্যর্থতার পর মোবাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন নেহা। তারপর লেখাপড়া আর কঠোর অধ্যাবসায় ডুবিয়ে ফেলেন নিজেকে। সারাদিনে ১৭ থেকে ১৮ ঘন্টা পড়াশোনা করেছেন। মাত্র ২৪ বছর বয়সে স্বপ্ন পূরণ করতে পেরেছেন। নেহা মনে করেন এই কঠিন লড়াইয়ে বাবা মাকে পাশে পেয়েছিলেন বলেই আজ সাফল্যের মুখ দেখতে পেয়েছেন। আসলে একটা ছেলে বা একটা মেয়ের সাফল্যের পেছনে তার পরিবারেরও অবদান থাকে অনেকখানি, তবে সব থেকে বেশি যেটা লাগে সেটা হচ্ছে নিজের ইচ্ছে। সেদিন যদি নেহার মধ্যে স্বপ্ন পূরণের খিদেটা না থাকতো তাহলে আজ এই দিনটাই আসতো না। তাই যারা ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য রইল অনেক শুভকামনা। একদিনে না হলেও একদিন ঠিকই হবে, তাই ব্যর্থতা এলেও চেষ্টা জারি রাখুন। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে প্রথম বাংলা নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনার সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।